যে আসে জি আসুক, ভাই। না আসে না আসুক, ডোন্ট কেয়ার। ওকে। আচ্ছা দেখো, প্রথম আমরা রুলটা দেখি। এখানে বলতেছে একই সেন্টেন্সে যখন ফার্স্ট সেকেন্ড এবং থার্ড পারসন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে কোন নিয়ম ফলো করবে। মানে একটা সেন্টেন্সে তিনটাই মনে করা আছে, যেমন ইউ সেকেন্ড পারসন, ও হি হচ্ছে কি থার্ড পারসন, দুইটা আছে যা মানে ইয়া হইলো আর কি। তো যখন সাধারণ ভাবে বসবে তখন ফলো করবে 2 3 1 231। এটা তোমরা আগে পড়ছো মেবি, মনে আছে নাইম? যখন জি ভাইয়া ভাই। সিঙ্গেল ভাবে নেটওয়ার্কের হবে প্রবলেম তখন করছে, হবে কি শুনতে দুশো। পারি ভাই নাই আপনার আপনার কথা। হ্যাঁ, আর যখন আমার নেটওয়ার্কের ভাই প্রবলেম। আপনার নেটওয়ার্কের প্রবলেম। আপনার কথা বেঁধে বেঁধে আসছে। এই স্ক্রিন দেখা যায়, স্ক্রিন দেখা যায়। জি জি জি। ভাই। এবার শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। ও, ওকে। আবার দেখো, আমি বললাম মানে রুল ওয়ানে বলতেছে একটা সেন্টেন্সে যখন তিনটা পার্সনই থাকবে, মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সেটা সাধারণ জেনারেল রুলটা মানে অ্যাপ্লিকেবল হবে। সেটা হচ্ছে 2 3 1 231। আমরা এটা সবাই জানি না, 231। জি। জি ভাই। 231 জানার কথা। ওকে। মানে এই যে দেখো, যদি আমরা এই সেন্টেন্সটা দেখি, যে হচ্ছে ইউ হি অ্যান্ড আই আর বেনিফিটেড, এটা স্বাভাবিক অর্থে যেহেতু বোঝাচ্ছে, স্বাভাবিক অর্থে বোঝাচ্ছে বলে এটা ফলো করবে কত বলো তো, 2 3 1। 2 3, আর এই যে একটা ওয়ান। ওয়ান। আর যখন দোষ বোঝাবে কোন এই সেন্টেন্সে, পার্সন সবগুলাই আছে নেগেটিভ কিন্তু হবে। দোষ বোঝাবে, তখন কি হবে বলো তো? 1 2 3। 1 2 3। এই যে তখন বোঝাবে 1 2 3। তার মানে দেখো, আই ইউ অ্যান্ড হি আর গিলটি। তার মানে ওয়ান, এই যে এটা হচ্ছে টু, এটা হচ্ছে 1 2, আর এটা হচ্ছে 3। এইটুক ক্লিয়ার কিনা আমার বলো? জি ভাই। ক্লিয়ার? ক্লিয়ার। এটা এটা থেকে যদি আসে, মানে আসলে এখান থেকে এইটা আসে, দোষ স্বীকার একটা আসে, হ্যাঁ। মানে দোষী একটা সেন্টেন্স দিয়ে দেয়, বলে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হুইচ ইজ দ্য কারেক্ট। তো দিয়ে দেয় প্রথমটা, স্বাভাবিকটা দেয় না, দেয় কোনটা? দোষ স্বীকার, এইটাই দেয়। আর সবাই ভুল করে দেয় 231। বুঝছো কথা? জি। জি ভাই। তার মানে আমাদের মনে 231। রাখতে হবে যে এটা এটা আই, সরি, এটা যে দোষ বুঝালে এটা আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট। এইটুক বুঝছো কিনা? খালি নাইম আর মুনতাহা বুঝলে হবে না, কি আছে অপরাজয়, সাব্বির, পাপ্পু, বুঝছো? সাব্বির। আচ্ছা, এটা এখান থেকে আসলে যেন আমরা পারি। এখন রুল 2 তে বলতেছে সাবজেক্টের হেডওয়ার্ড অনুসারে ভার্ব বসে। হেডওয়ার্ড মানে কি? হেডওয়ার্ড জিনিসটা কি বলতো? এই যে দেখো, উম, এখানে এই যে আছে দি কালার, এটা হচ্ছে হেডওয়ার্ড। এই অনুযায়ী কি বসবে বলতো? ভার্ব বসবে। এখানে কিন্তু আইস আছে, আইস এর জন্য এখানে তুমি মনে করতে পারো এখানে আর হবে, কিন্তু না, হেডওয়ার্ড অনুযায়ী ভার্ব বসবে। অর্থাৎ এখানে যেহেতু দি কালার আছে, কালারের সাথে কি হয় বলতো? ইজ না আর। ইজ। তার মানে কি, আমরা দুইটা জিনিস জানলাম, যে হচ্ছে একটাই যদি দোষ বোঝায় তাহলে হবে 1 2 3, স্বাভাবিক অর্থ হবে 2 3 1। আর একটা জিনিস বুঝলাম যে সাবজেক্টের হেড ওয়ার্ড অনুযায়ী ভার্ব বসে। বোঝা গেছে? জি ভাই। এখন তুমি বলতে পারো ভাইয়া হেডওয়ার্ড আমি কি করে বুঝবো এটাই হেডওয়ার্ড, মাঝে এগুলো কেন বাদ দিয়ে করব? তুমি এই হ্যাঁ। টাইপের যতগুলো আছে, তোমার এরকম কোশ্চেন একদম হুবহু এরকম দিয়ে দেবে, যে এই এইটার মতো দিয়ে দেবে, কারেক্ট করতে হবে। তুমি তখন এই যে এইটু একদম অমিট করে রাখবা, মানে এইগুলো একদম বাদ। তুমি এইটা হেডওয়ার্ড অনুযায়ী হেডওয়ার্ড মানে ভার্ব। প্রথমে যেটা ওইটা। হেড মানে মাথা, তোমার মাথা, সেন্টেন্সেরও মাথা হচ্ছে দিকা, মানে প্রথমে যেটা ও, থাকবে ওইটা, বুঝছো? বুঝছি। ওকে। আচ্ছা, আজকের বিশ্ব বেহায়া দিবসের সবাই কেমন কাটলো, যদিও সুন্দরবন দিবস? ভাই গ্রাম গ্রাম এলাকায় ওসব বেহায়া দিবস পালন হয় না। আমি তো আসলে কি গ্রামে বললো? থাকি। না ভাই, মুরব্বীরা আমাদের আমাদের গ্রাম তো জুতা খুব নিয়ে ভদ্র রেডি গ্রাম। হইব। আমাদের গ্রাম খুব ভদ্র গ্রাম। এখানে কোনো উল্টো পাল্টা জিনিস দেখলে একদম সমান করে দিয়ে দেয়।
এখানে কোনো তাইলে ফুলের তো ভালো। দোকানও বসে না। এখানে কোনো ফুলের দোকানও বসে না। আজকে মেবি একটা ফুলের দাম 100 টাকা হয়েছে, মেবি, আমি শোনা কথা যদি, আমি আর কি, তো ভাই আপনি কি কিনলে? একটা, হ্যাঁ, আপনি কিনেননি ভাইয়া? না না, আমি এইসব বেহায়া দিবস থেকে বিরত থাকি, আমি এগুলো থেকে একদম আমি বের হই না, কারণ খুবই ভয়াবহ অবস্থা বাইরের। যাই হোক, আমরা ক্লাসে যাই। দেখো এখন এখানে আরেকটা সেন্টেন্স, সেটা হচ্ছে মোস্ট, দেখো এটাই দেখো কিভাবে হয়েছে। মোস্ট অফ দি পিপল, এখানে হেডওয়ার্ড কি? সব পিপল। Most of the people. এখন মোস্ট অফ দি পিপল এর পর ইজ হয় না আর হয়? আর হবে। আর হবে, আচ্ছা কেন, কিভাবে তুমি বুঝলে এখানে আর হবে? কারণ পিপল মোস্ট হচ্ছে অফ দ্য পিপল এটা প্লুরাল। হ্যাঁ, এক্স্যাক্টলি, প্লুরাল। কিন্তু সচরাচর সবাই প্রশ্নে যখন কতে দিয়ে দিবে মোস্ট অফ দি পিপল অফ আওয়ার কান্ট্রি ইজ ফর, তোমার মনে হবে যেহেতু কান্ট্রি আছে, কান্ট্রির জন্য এখানে ইজ হবে। হ্যাঁ, কিন্তু আমি এটা আসলে, ভুল করছি একবার। কিন্তু আচ্ছা, কিন্তু এখানে হচ্ছে, এখানে হবে কি অনুযায়ী বলো তো, হেডওয়ার্ড অনুযায়ী এখানে হবে। কার ভুল হয়েছে? মুনতাহার। মুনতাহার ভুল, ভুল হয়েছে। আর কি ভুল হবে মুনতাহা? জি না, ইনশাআল্লাহ। ওকে, এখন এটিএন বাংলার একটা নিউজ দেখছে, হ্যাঁ, যে ওই কি কয়, এটিএন বাংলার কার্ড ছাপায়ে, ওই যে আগে কিছুদিন প্রোগ্রাম করছে, তো বলছে যে আমি ওখানে স্টাফ, ওই নিয়ে চাঁদাবাজি এই সেই করে, বলছে কোরআনের হাফে কি মি হাবি যাবি, ওরা আবার ধরছে। তারপরে সাংবাদিক বলছে তাহলে আপনি স্বীকার করেন যে আপনি একটা ভাটপার, বলছে ইনশাল্লাহ আমি একটা ভাটপার, বলছে ইয়ে করবেন তাও ইসলামের নামে এইসব ইয়ে করবেন। আস্তাগফিরুল্লাহ। কেমন হইলো বিষয়টা? আচ্ছা, তার মানে আমরা দুইটা রুলস এখন পর্যন্ত পড়লাম। একটা হচ্ছে, আবার রিপিট করতেছি যাতে তোমাদের ভুল না হয়। আচ্ছা আমি একটু ধরি। আচ্ছা, অপরাজয় সরকার, পরের উচ্চারণ আমি করতে পারছি না, ওইটা তুমি বলো, যে হচ্ছে আমরা যে দুইটা নিয়ম বললাম উচ্ছ্বাস। ওই দুইটা নিয়ম বলো। আচ্ছা বলো, আমার কথা শোনা যায়? অপরাজয় সরকার, নাইম বলো তো, জি ভাই কি বলবো? যে দুইটা নিয়ম বললাম, দুইটা নিয়ম বলো। আমি হলো দোষ দোষ কি বোঝালে 1 2 3 হবে। আর যদি আর নর্মাল ভাবে বোঝায়, স্বাভাবিক ভাবে বোঝায়, তাহলে 2 3 1 হবে। আর যদি মেন মানে হেড ওয়ার্ড যদি প্লুরাল হয় তাহলে ভার প্লুরাল হবে। হেড ওয়ার্ড সিঙ্গুলার হলে ভার সিঙ্গুলার হবে। এক্স্যাক্টলি, এই তো নাইম, নাইমের 10-এ 10। এই যে একটা ফারুকের একটা নাটক আছে না, তুমি 10 পেয়েছো, তুমি ফেল, এই হচ্ছে এরকম। আচ্ছা ঠিক এই যে আছে। ওই যে অপরাজয় সরকার কিছু একটা, ওই লিখেছে, ভাইয়া আমি পিসিতে কথা বলা যাবে না। পিসিতেও কথা বলা যায়, পিসিতে, আচ্ছা পিসি, ল্যাপটপে বলা যায়, পিসিতে মাইক্রোফোন মেবি এক্সট্রা ইউজ করতে হয়। যাই হোক, সমস্যা না, বুঝলেই হবে ক্লাস। আচ্ছা, তা আমরা দুইটা বুঝলাম, এই দুইটা থেকে ইনশাল্লাহ আসলে মেবি আমরা ভুল হবে না, তাই না? দেখি নেক্সট। ইয়েস। আচ্ছা, কি ইয়েস মানে কি ভুল হবে নাকি? না না। ওকে ওকে, দেখো এখন, নট অনলি বাটলস আমরা অনেক পড়ছি, আর আমি আমার জীবনে নট অনলি আর বাটলস এর ব্যবহার এত করছি, প্যারাগ্রাফ লিখি আর এসে লিখি আর কম্পোজিশন লিখি আর অ্যাপ্লিকেশন, নট অনলি বাটলস আমি লিখবই, মানে বানায় লিখতে গেলে এইটা লিখতে হয়। স্বভাবগত এটা। তো এখন দেখো, নট অনলি ডট 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 বাট অলসো, অর, এবং নর দ্বারা যুক্ত দুই বা ততোধিক নাউন বা প্রোনাউন এর ক্ষেত্রে নাউন এবং প্রোনাউনটি অনুসারে, মানে নাউন এবং প্রোনাউন অনুসারে ভার্ব হবে। কেমন? এই যে দেখি, এখানে ইউ অর হি, এখানে কি হবে বলো তো, এখানে কি বললাম, যদি এই দুইটা যুক্ত হয়, তুমি তখন কোনটা ধরবা বলো তো? হি ধরবো। প্রথমে এই প্রথমটা বাদ দিয়ে দিবা, অরের আগে যা আছে সব বাদ, ধরবো আচ্ছা। পরের থেকে, তার পরের থেকে, পরে যে সাবজেক্ট হবে ওই অনুযায়ী ভার্ব হবে। ক্লিয়ার কথা? অর, অর পরের অথবা যেটা। নট, নট অনলি বাট অলসো যাই থাকুক, প্রথমটুকু আমরা একদম ডাস্টবিনে ফেলে দেবো, পরের যে সাবজেক্ট হবে ওই অনুযায়ী ভার্ব হবে। ক্লিয়ার? জি ভাইয়া। হুম। জি ভাই। আবার আমি দেখাই দিচ্ছি, দেখো এখানে আছে ইউ অর হি, তুমি যদি হেড ওয়ার্ড ইউ ধরো, তাহলে এখানে হওয়ার কথা ছিল কি আর,
কিন্তু আমি কি বললাম, নট অনলি বাট অলসো বা অর নর যুক্ত সেন্টেন্স থাকলে প্রথমে যা আছে ডাস্টবিনে ফেলে দেবো, পরে যে সাবজেক্ট আছে সেই অনুযায়ী ভার্ব হবে। হয়েছে? হির পরে হি অনুযায়ী ইজ হবে। হয়েছে কিনা? জি হয়েছে। ভাইয়া। জি ভাইয়া। তাহলে এখন পাপ্পু বলো কি বললাম। জি ভাইয়া, যদি বাক্যের মধ্যে নট অনলি বাট অলসো অথবা অর অথবা নট থাকে তাহলে বাক্যটি দুটি সাবজেক্ট থাকবে, এক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে। এক্স্যাক্টলি, এই তো সবাই। আচ্ছা আচ্ছা, আতিকুল ইসলাম হামিম, বলো তো কি বললাম। আতিকুল ইসলাম হামিম, আমার কথা কি শোনা যায়? মেবি না। আচ্ছা, সাব্বির মাহমুদ, যদি আমার নামের নাম। আচ্ছা বলো সাব্বির মাহমুদ। আচ্ছা তোমরা কি বুঝতেছো নাকি? বুঝলাম না, খালি নাইম মুনতাহার পাপ্পু, বাদ বাকি কেউ বোঝে না। আচ্ছা, না বুঝলে বোঝা কি আর বলবো। আর নাইম, তোমরা তো বুঝতেছো নাকি? তোমরা বুঝলে মনে করি, মনে ধরেই নিলাম ওরা বুঝতেছে। হ্যাঁ, জি ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে। তো দেখো, নট অনলি ইভা, ইভা আমার একটা প্রিয় নাম। আচ্ছা, নট অনলি ইভা বাট অলসো হিজ ব্রাদার্স বি স্মার্ট। ওকে, তো আমি কি বললাম বলতো, নট অনলি বাট অলসো নর ডট ডট অর এই যুক্ত সেন্টেন্স থাকলে প্রথম যা আছে এগুলো ডাস্টবিনে ফেলে দিব, পরে যেটা থাকবে সেই অনুযায়ী ভার্ব হবে। এখন দেখো, নট ইভাকে অনলি ইভা ডাস্টবিনে আছে। ফেলে দিবে। আহা, ইভাকে ফেলা যাবে না, যাই হোক, মানে এই প্রথমে যা আছে এই পর্যন্ত আমরা ডাস্টবিনে ফেলে দিলাম, তারপরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। হ্যাঁ, তারপরে সাবজেক্ট অনুযায়ী যদি ভার্ব হয়, দেখো হিজ ব্রাদার সাবজেক্ট, এই অনুযায়ী ভার্ব হয়েছে আর। তাহলে আমার কথার সাথে মিল হয়েছে। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাইলে আমরা তিনটা নিয়ম শিখলাম। আশা করি যে এই তিনটা নিয়ম থেকে ভুল হওয়ার সম্ভাবনা জিরো। এখন তোমাদের মতামত কি, ভুল হবে? মনে থাকলে। ইনশাল্লাহ ভাইয়া, মনে ভুল হবে থাকলে না। ইনশাল্লাহ। ভুল হবে না ইনশাআল্লাহ। ওকে ওকে, নেক্সট আমরা রুল 4-এ দেখি। কালেকটিভ নাউন তো আমরা চিনি, তাই না? কালেকটিভ নাউন কি মনতা হয়? কালেকটিভ নাউন হচ্ছে ওই যে, ভাইয়া আমি উদাহরণ দেখলে বলতে পারবো, এমনি সংখ্যা বলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখো। ওকে, কালেকটিভ নাউনের পরে সাধারণত সিঙ্গুলার ভার্ব বসে। কি ভার্ব বসে? সিঙ্গুলার সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব ভার্ব। বসে। কিন্তু বিচ্ছিন্ন বোঝালে কালেকটিভ নাউনের পরে প্লুরাল ভার্ব বোঝায়। এখন কালেকটিভ কথা মানে হচ্ছে হচ্ছে সমষ্টিগত। দল তাই আর আমার কি। কথা, হ্যাঁ। আমার কথাকে শেষ করতে দাও। দেখো, তোমরা একটা পড়ছিলাম, এটা পরীক্ষায় খুব আসে, দি জুরি আর ডিভাইডেড ইনটু দেয়ার ডিসিশন, ডিভাইডেড এটা জি দেখছি ভাইয়া। প্রশ্ন ব্যাংকে। এই টাইপের। তো এটা যদি শুধু জুরিগুলো যদি, মানে জুরি মানে বিচারক, একটা প্যানেল, এই প্যানেলটা যদি জি। একটা সিদ্ধান্ত একমত হয় তাইলে হবে সিঙ্গুলার। আর যদি বিচ্ছিন্ন বোঝায় এক একজনের এক একমত, তখন হবে প্লোরাল। এখন এখানে কি আছে আমরা এটা দেখি। বলতেছে দি কমিটি ইজ আন অ্যানিমাস। আনঅ্যানিমাস মানে আমার খেয়াল আসতেছে না। আচ্ছা যাই হোক, হবে একটা ইস্যু। তার মানে কি, এটা মানে কোন একটা মতের পক্ষে বলতেছে, এই কারণে ইজ হয়েছে। যেহেতু কমিটি হচ্ছে কি বলতো, সমষ্টিগত নাউন, তা কালেকটিভ নাউন, তাইলে কি হবে ভার্ব? সাধারণভাবে ভার্ব কি হবে বলতো? সিঙ্গুলার। কি হবে সাধারণভাবে? সিঙ্গুলার। সিঙ্গুলার ভাইয়া হবে। আনঅ্যানিমাস কিন্তু মানে সর্বসম্মত। ওই তো মানে এক মতের পক্ষে আর কি, ওইটাই আমি বললাম। মানে সম্মত। মতের পক্ষেই হবে সাধারণত। হ্যাঁ, আর যদি মতের বিপক্ষে হয়ে যায়, মনে করো আমি, ধরো সাপোজ আমাদের একটা মনে করো আমাদের কি বলে এটা, ধরে নাও ইউসিসি, ইউসিসি বা মেন্টরস বা এই টাইপের, বা এখন যে হয়েছে সরবা নিয়ে সবাই বলছে যে আমার, হ্যাঁ সরবা, আমার রেটিনার মেডিকোর, সরবা সবার। প্রত্যেক বছরই এখন উৎসব। হ্যাঁ হ্যাঁ, সার্বজনীন জিনিস। তো এখন মনে করো বললো, এখন ও কালেকটিভ, মানে এরা কি সমষ্টিগতভাবে দাবি করছে আমার, কিন্তু যদি সমষ্টিগতভাবে বলে না সর্ব আমাদের কোনো কোচিং এ পড়ে নাই, তখন কিন্তু ডিভাইডেড সমষ্টিগতভাবে চেঞ্জ হয়ে যাবে। জাস্ট আমি উদাহরণের মানে ক্ষেত্রে বললাম, আসলে বাস্তবসম্মত না যদিও।
তো আমাদের বুঝতে হবে, আমাদের সবসময় মনে রাখতে হবে পরীক্ষা আসলে আসবে জুরিরটা, জুরি জুরি, এই কমিটি ফমিটি আসে না, আসলেও রেয়ার আসে জুরিরা। একই সিদ্ধান্তে পৌঁছালো আর একই সিদ্ধান্তে পৌঁছালো না। যদি একই সিদ্ধান্তে পৌঁছায় তাইলে হবে মনে করো দি জুরি ইজ কনকর্ড দেয়ার ডিসিশন, মানে যেহেতু তাদের সিদ্ধান্তে একমত পোষণ করলো তাইলে ইজ। আর যদি বলে দি জুরি আর ডিভাইডেড ইন টু দেয়ার ডিসিশন তাইলে হবে বিচ্ছিন্ন, তাইলে হবে প্লুরাল। প্লুরাল। তার মানে কি, কালেকটিভ নাউন যদি সাধারণভাবে বলে একমত পোষণ করে তাইলে হবে সেটা সিঙ্গুলার ভার্ব। আর যদি কালেকটিভ নাউন যদি বিচ্ছিন্ন প্রকাশ করে, মতের বেমিল বা মতের অমিল দেখায়, তখন হবে সেটা প্লুরাল ভার্ব। ক্লিয়ার? জি। ওকে, সে এটাই দেয়া আছে নিচে দেখো। দি কমিটি আর ডিভাইডেড ইন্টু টু গ্রুপস, মানে দুইটা, দেখো কমিটি কিন্তু এক না, দুইটা গ্রুপে ভাগ হয়ে গেছে, এই কারণে কি হয়েছে আর, যেটা বুঝাইলাম। বুঝছো তো? হ্যাঁ, তারা একমত ওকে, না, এজন্য আর হয়ে গেছে। হ্যাঁ। সাপোজ মনে করো মুনথা একজনে একটা ছেলের বললো, ছেলেরা দুইজন দাঁড়াইছে, বললো আমি দুইজনেরই ভালোবাসি। তো এখন আস্তাগফিরুল্লাহ। না না, মনেই ধরেই নাও। তো যদি ও আচ্ছা। একমত পোষণ করে তারা দুইজন তাইলে হবে ইজ, আর যদি দ্বিমত পোষণ করে তাইলে হবে আর। আর মুনতার দিয়ে সবাই মনে রাখবে। ওকে, রোল পাস দেখে অ্যাডজেক্টিভের পূর্বে দি, আচ্ছা মেঘলা আকাশ কি আমাদের ক্লাস গ্রুপের না এক্সাম গ্রুপের? মেয়েটা অনেক আর কি আমার সাথে কথা বলে আর কি, অনেক জীবন গল্প শেয়ার করে অনেক আর কি। যাই হোক, আর আমাদের সাদিয়ার খবর কি নাই? সাদিয়ার তো আমার সাথে, সে ক্লাস করে নাকি রেকর্ড খালি, তার এমবি থাকে না। সবাই মোটামুটি ভাইয়া, ক্লাস করে, হ্যাঁ আমি ভাই আমি একটা তোমাদের উপর কথা, যে রাগ করি যে, আপনি একটা কথা শোনেন, এখানে একটা কনফিউশন মানে ভুল বোঝাবুঝি হচ্ছে। আমিও বলেছিলাম এই ভুল বোঝাবুঝি হচ্ছে, তা বিশ্বাস করিনি। আসলে আমাদের গ্রুপে সাদিয়া আছে দুইটা, কিন্তু একটা সাদিয়া আফরোজ আর একটা সাদিয়া আহমেদ। আচ্ছা ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সাদিয়া আফরিন, সাদিয়া আফরিন নাকি ওইটাই মনে হয় আমার প্রথম, মানে আমাদের তোমাদের ব্যাচের সাদিয়া প্রথম আফরোজ, student। সাদিয়া আচ্ছা আফরোজ আফরোজ, আমাদের কাছে ফার্স্ট স্টুডেন্ট। আর গতদিন আপনি কথা বলেছেন সাদিয়া আহমেদের সাথে। কি একটা সে অবস্থা! আচ্ছা আচ্ছা। সে বলেছে আমার এমডি থাকে না, আহ, আমি কি রেকর্ড ক্লাস করি। ও আচ্ছা আচ্ছা, আসলে তো সমস্যা। আচ্ছা যাই হোক, তো হচ্ছে আমার কথা হচ্ছে, আমি প্রথমে ভাবতাম তোমরা কেউ ক্লাসই করো না, কিন্তু আসলে তোমরা ক্লাস সবাই করো। গ্রুপে যে 80-90 জন আছো, সবাই রেকর্ড ক্লাস করো। দুঃখজনক হলেও সত্য, আমি প্রথমে ভাবতাম না কেউ ক্লাসই করে না, এ খালি নাইম রে এগুলা খেলে। কিন্তু ক্লাস সবাই করে। পরীক্ষা আমি দেখি, পরীক্ষা এখন লিঙ্ক দিছি, আজকে কেউ পরীক্ষা দেয় না। কালকে রাত্রে বা পরের দিন সকালে দেখি যে লিঙ্কে দেখা যাচ্ছে ভরে গেছে। হ্যাঁ ভরে গেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে আমি যে ঢুকি, হ্যাঁ 10 জন 15 জন বা 17 জন পরীক্ষা দিছে। মেজাজ আমার খুব গরম হয়। পরে আমি একদিন লক্ষ্য করলাম আমার উপরে নোটিফিকেশন শো করতেছে, মানে আমি ঢুকে অ্যাপে ঢোকার পরে, যে এতগুলা পরীক্ষা। তারপর ঢুকে দেখলাম যে আসলে এরা কি আমাদেরই স্টুডেন্ট কিনা। পরে চেক করে দেখলাম যে না, এরা পরীক্ষা দেয়। আচ্ছা যাই হোক, আমরা দেখি। ভুল ভাল। আচ্ছা আমরা, আচ্ছা পরীক্ষায় অ্যাজেক্টিভের পূর্বে পরীক্ষায় একটা সমস্যা হয় যে মাঝে মাঝে রাত্রিবেলা ঢোকে না লিঙ্কে, ওই জন্য হয়তো বা পরে যায়। হ্যাঁ, আচ্ছা এখানে গেলে আমরা অনেকেই প্রশ্ন করে, অনেকেই পরীক্ষা নিতে হয় এই কারণে আর কি। যাই হোক, আমরা পরীক্ষা দিবা, সমস্যা নেই। আর ওখান থেকে যে কোনো টাইমে পরীক্ষা দেওয়া যায়, এটা তো কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা দেখো, ওকে ওকে। অ্যাজেক্টিভের পূর্বে যদি দি বসলে তা প্লুরাল নাউন হয়। গতদিন আমি বলছিলাম যদি অ্যাজেক্টিভের পূর্বে দি বসে, ওই যে আর্টিকেল বসে না নাকি একটা কোশ্চেন করছিল, আমি বলছিলাম মানে যদি নাউনের পূর্বে বসে সেটা একটু নির্দিষ্ট ব্যক্তি বস্তু বোঝাবে, আর যদি অ্যাডজেক্টিভের পূর্বে বসে কোনো একটা সম্প্রদায় বোঝাবে। তোমরা ওই গ্রুপে আছো কিনা? কোন ওই গ্রুপে? গ্রুপে আছো? হ্যাঁ, না ভাই। আমি কোন গ্রুপে বলছিলাম, একটা ইলিয়াস তালুকদার নাকি একটা কে যেন আমার জিজ্ঞেস করছিল, আমি একটু দেখি। আচ্ছা, জিএসটি কনফার্ম অল হ্যাঁ। ইউনিট এক্সাম, ওই গ্রুপে নাই? ইয়েস স্যার, আছে তো ওইটাতে। ওকে ওকে, এইটাই আমি বলছিলাম, নাউনের আগে যদি দি বসে নির্দিষ্ট ব্যক্তি বস্তু বোঝায়, কিন্তু অ্যাডজেক্টিভের আগে দি বসলে একটা সম্প্রদায় বোঝাবে বা প্লুরাল হবে আর কি। দেখুন দেখো, এখানে দি রিস, রিস হচ্ছে কি বলতো, অ্যাডজেক্টিভ, তাই না? জি এখন ভাই। জি। যেহেতু অ্যাডজেক্টিভ, তাহলে আমি কি বললাম, অ্যাডজেক্টিভের পূর্বে দি বসলে প্লুরাল নাউন হয়, তাহলে ভার্ব কি হবে? প্লুরাল। ভার্ব প্লুরাল হবে। ওকে, দেন দেখো দি পোর, পোর হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এর আগে দি বসছে, তাহলে ভার্ব কি হবে? প্লুরাল। প্লুরাল হবে। আর
ক্লিয়ার তো? মুন্তা এক নজরে বিশ্ব দেখি, রোল পাঁচটাই বলতে পারবা? পারবো মনে হয়। বলো, বলো, বলো। প্রথমে হচ্ছে বাক্যে তিনটা আর কি সাবজেক্ট, তিন তিন রকম পার্সন থাকলেই স্বাভাবিক হলে আহ 2 3 1, আর হুম। হচ্ছে মানে নেগেটিভ হলে 1 2 3। নেগেটিভ হলে তারপরেরটা নাকি? নেগেটিভ হলে নেগেটিভ না, নাকি? মানে আর কি আহ, দোষী মানে আর কোথায় কি গেলো? দোষী। দোষ হলে, হ্যাঁ দোষটাই তো নেগেটিভ না। আচ্ছা, ওকে, তো তারপর? তারপরে হচ্ছে আহ একটি বাক্যে দুইটা সাবজেক্ট থাকলে পরের সাবজেক্টটা পরে না, প্রথমটাকে প্রাধান্য দিতে হবে, হেড যেটা, ওকে, তারপর? ওইটাকে। এরপরে তারপর? হচ্ছে নট অনলি বাট অলসো থাকলে পরের সাবজেক্টটাকে প্রাধান্য দিতে হবে। আর আচ্ছা। এর আর? এর পরেরটা হচ্ছে আহ এর পরেরটা কি ভুলে গেছি আসলে। অ্যাডজেক্টিভ। কি? হ্যাঁ, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে মানে ওইটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এর সাথে কি জানি প্লুরাল হলে একটা কি ছিল, ওইটা ভুলে কাজ গেছি করবে, শোনো। আসলে। তার হচ্ছে কালেকটিভ নাউনের পরে সাধারণত সিঙ্গুলার ভার্ব হ্যাঁ বসে হ্যাঁ যদি হ্যাঁ, ভিন্নতা বোঝায় plural। আর 5 নম্বর ওইটাই। বলতেছে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসলে প্লুরাল ভার্ব হবে। জি ক্লিয়ার? ভাইয়া, আমি আমি আশা করি। আসলে ওই যে প্রথম যে তিনটা বলছি ওই তিনটা আমি ভুল করছিলাম একদিন আর কি, এজন্য ওইগুলা বেশি মনে থাকছে আজকে, আর এইগুলা আজকে হচ্ছে ক্লাস করি নাই। পরে আজকে আজকে ক্লাস পরে ভুল হওয়ার কথা না, কারণ আমি তো একদম ধরে ধরে হাতে ধরার মতো অবস্থা। হ্যাঁ। জি, যাই প্রথম হোক, তিনটা দেখো। আমি আগে ভুল করছি, এজন্য এখন আর কি ভালো করে বুঝছি। ওকে। আচ্ছা, দেখো, রোল সিক্স বলতেছে অল এর পরে প্লুরাল ভার্ব বসে, তবে প্রবাদ বাক্যের ক্ষেত্রে অল এর পর সিঙ্গুলার ভার্ব বসে। হ্যাঁ। আমরা এই যে প্রবাদ বাক্যটা দেখি, পরীক্ষা আসলে প্রবাদ বাক্য আসবে। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, আমরা সবাই জানি চকচক করলেই শোনা হয় না। হ্যাঁ। আমি একবার এটা বলছিলাম তোমাদের, এই গল্প মেবি অন্য কোন ক্লাসে বলছি। হুম। বলছিলাম না যে আমি গ্রামে যখন যাই, গ্রামে আমি একদিন বসে আছি। তো একটা মেয়ের, আমি অনেক আগে, মেয়ে বলতে আমাদের পাশেই বাসা। তো ওর আমি আর কি অনেকদিন পরে বাসায় গেছি, তো দেখে আসছে অনেক কালো। কালো বলতে আর কি চেহারা খুব একটা ভালো না। তো আমি ওই দোকানে বসে আছি আমাদের সামনে। তো হঠাৎ নাইট ক্রিমের ফল, যদিও পরে জানলাম। তো হচ্ছে অনেক ফর্সা, হাই হাই। তো আমি, আমার ফ্রেন্ড ছিল পাশে একটা, তো আমি বলছি কিরে একে? তা বলে যে হচ্ছে এই এ। এই রে ভাই, আমি তখন আবার বলছিলাম অবশ্যই ইংলিশে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গুড। তা ওই মেয়ে বুঝছে কি না আমিও জানি না। আজকে আর কি মনে হইলো, চকচক করলেই শোনা হয় না। ওকে। আচ্ছা। তো আমরা জানলাম হচ্ছে অল এর পর প্লুরাল ভার্ব বসে, সেই ক্ষেত্রে অল এর পর সিঙ্গুলার ভার্ব হবে, সরি প্লুরাল ভার্ব হবে, কিন্তু যদি প্রবাদ বাক্য হয় তাহলে সিঙ্গুলার ভার্ব হবে। যেমন দেখো, দে অল, এখানে অল আছে, জেনারেল ভাবে এখানে প্লুরাল ভার্ব হবে না? এই, শুনতেছো কথা? জি জি ভাইয়া। ভাইয়া। শুনতেছি। জি অল স্যার। এর পরে প্লুরাল ভার্ব বসে, তবে এইটা পরীক্ষা আসবে না, অল এর পর যে প্লুরাল ভার্ব সেটা আসবে না। আসবে এটা প্রবাদ বাক্যের ক্ষেত্রে অল এর পর সিঙ্গুলার ভার্ব বসে। কি বললাম? প্রবাদ বাক্যের শেষে, সরি প্রবাদ বাক্যের অল এর ক্ষেত্রে পরে অল এর পর। সিঙ্গুলার। আচ্ছা, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এরকম একটা প্রবাদ বাক্য বলো তো কেউ, পারবা? বাক্য। হুম, হুম, অল বলো। দিয়ে। হুম। অল মানে না, দিয়ে। প্রবাদ বাক্য যে কোনো একটা ইজ হবে, মানে সিঙ্গুলার ভার্ব হবে আর কি। আচ্ছা, আমি বলতে নাকি? হোয়ার দেয়ার ইজ এ ওয়েল দেয়ার ইজ এ ওয়ে। এক্স্যাক্টলি, হয় দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, তারপর স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, হাজার কত কত। যাই হোক। সিলেটি। ওকে। তারপরে আচ্ছা, বুঝলাম আমরা রুল 7 দেখি, আনকাউন্টেবল নাউন আচ্ছা, মানে কি ওই বলতো, প্রবাদ যা। বাক্য, হুম, বলো। প্রবাদ বাক্যে মানে সব সময় প্লুরাল হয়। কি? কই প্লুরাল? প্রবাদ ভার্ব যেটা, ওইটা আর কি। কেমনে plural? কেমনে প্লুরাল হইলো? হয় আর দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ, কই না, আমার দেখাও। হ্যাঁ ওইটা তো সিঙ্গুলার, তাইলে প্রবাদ বাক্যে All- সব সিঙ্গুলার হয়। হ্যাঁ, তোমার ও না, ব্যাকে আচ্ছা। সব তো সিঙ্গুলার অল হয় না। যুক্ত, অল যুক্ত, অল 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 অল। অল যুক্ত ও, কি? যে প্রবাদ বাক্যে অল আছে ওইটার
ভার্ব সিঙ্গুলার হয়। জি ভাইয়া, এই যে অল এর পরে প্রবাদ বাক্যের ক্ষেত্রে অল এর পরে সিঙ্গুলার ভার্ব বসে, বোঝা গেছে? আচ্ছা, আমি এখন একবার বলি। প্রবাদ হ্যাঁ, বাক্যে বলো। হচ্ছে অল এর পরে সিঙ্গুলার ভার্ব হয়। আর কিন্তু যদি জেনারেল টেন্সে কি অল এর পরে প্লুরাল ভার্ব হয়, বোঝা গেছে? না, আবার বলি, আপনি হ্যাঁ, ওই বলো রুলসটা বলো। আনেন তো। আরে আচ্ছা, না। এই যে হচ্ছে অল এর পরে প্লুরাল হয়, আর প্রবাদ বাক্যে হচ্ছে অল এর পরে সিঙ্গুলার হয়। ক্লিয়ার? হ্যাঁ, আর এমনি নর্মাল প্রবাদ বাক্য অল ছাড়া ওইগুলাতে কি যা কিছু হতে পারে, যা সিঙ্গুলার কিছু হতে পারে। সিঙ্গুলার প্লুরাল উভয় হতে পারে। সিঙ্গুলার? ও আচ্ছা। ও আচ্ছা, ছোটবেলায় বই এরকম কেউ যদি বলতো আচ্ছা, আমরা বলতাম কাল হবে তোর বাচ্চা, হ্যাঁ। তো যাই হোক, ওকে। আচ্ছা, দেখি আমরা। আনকাউন্টেবল নাউন হচ্ছে কি বলতো? যা গণনা করা যায় না। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি? যা দ্বারা ধরা ছোঁয়ার ব্যক্তি বাইরে। বস্তুর ধরা ছোঁয়ার বাইরে বুঝছি। সবসময় কি হয়? সিঙ্গুলার হয়, এবং এদের পরে ভার্বও সিঙ্গুলার হয়। যেমন আমরা ধরোই আহ মানে বললাম ফুটবল। ফুটবল কি কি ব্যাপার? এটা এটা আনকাউন্টেবল। এটা ফুয়ে আচ্ছা, এটা মনে হয় মেবি এখানে মিস্টেক করছে। এইটা দেখো, আরে নলেজ, দেখো নলেজ। এই যে একটা ইয়ে আছে না, আচ্ছা। মিমে মনে হয় হবে আর কি, বলে নলেজ, দেখছেন নলেজ? আচ্ছা, নলেজ ইজ পাওয়ার। এটা আমরা সবার জানা, নলেজ ইজ পাওয়ার। পরীক্ষা আসলে এই পাওয়ার। নলেজটা এটা আসতে পারে, হ্যাঁ। তো নলেজ এটা কি বলতো? অ্যাবস্ট্রাক্ট নাউন। যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউন, সেহেতু কি হবে? ভার্ব ফুল সিঙ্গুলার হবে। সিঙ্গুলার। সিঙ্গুলার হবে। আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন ওটা, হলে সিঙ্গুলার হয় না আর কি? আনকাউন্টেবল হলে হ্যাঁ, সব সময়, সব আনকাউন্টেবল, সময় আর সিঙ্গুলার অ্যাবস্ট্রাক্ট হলে সিঙ্গুলার। আনকাউন্টেবল সিঙ্গুলার আর হবে। অ্যাবস্ট্রাক্ট হলে সিঙ্গুলার। আচ্ছা। শোনো, মুনতাহা করতেছে কি জানো? মুনতাহা ক্লাসেই মুখস্থ করে নিচ্ছে, হ্যাঁ, পরে যাতে আর না পড়া লাগে, বুঝলাম, বুঝছো? না, পরে আর বলতে কি পার না, পড়লে বুঝে আরো বেশি বসলি। মনে থাকবে। ওকে, ঠিক আছে, দেখো রুল আউট দেখি। দুটি সিঙ্গুলার নাউন যদি একই ব্যক্তি বস্তুকে বোঝায়, তাহলে ভার্ব, এটা খুবই মানে কতবার যে আসে তার নেই কোনো ঠিক। এটা খুবই ইম্পর্টেন্ট। আমি এই যে টোটালটা হলুদ মার্ক করলাম, আর উদাহরণটা সবুজ মার্ক করলাম। দেখো, দি হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান ইজ কামিং হবে। যদি এখানে দি মানে চেয়ারম্যানের আগে দি হয়, মানে বা দা যেটাই বলো, তাই তখন হবে আর। মানে আলাদা আলাদা যদি মানুষ বোঝায় তখন হবে আর, কিন্তু একই ব্যক্তি বস্তু বোঝালে হবে ভার্ব, হবে সিঙ্গুলার। সিঙ্গুলার। বুঝছো? এখানে ওইটা দেয়া তাহলে নেই যে, তো দুজন হয়ে গেল ওই বসে। স্যার, এখানে হচ্ছে তাহলে একই ব্যক্তিকে দুইটা গুণ দ্বারা সম্বোধন করা হলে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে বলতেছে দেখো, হেডমাস্টারও যে মানুষ, চেয়ারম্যানও মানে একই মানুষ, দেখবে একই সমাজের। মানুষ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সেজন্য একই ভার্বটা মানুষের হবে সিঙ্গুলার। singular, হ্যাঁ। যদি এখন যখনই দেবো দি হেডমাস্টার এবং দি চেয়ারম্যান, তখন কিন্তু দুইটা আলাদা মানুষ হয়ে যাচ্ছে। যেহেতু দুইটা আলাদা বার মানুষ হবে। হচ্ছে, তখন প্লুরাল, বুঝছো? ইয়েস হ্যাঁ। স্যার। ওকে। তারপরে একটা জিনিস দেখো, যে এইটা পরীক্ষায় এই যে মানে এটা দিয়ে গুলায় ফেলে, হ্যাঁ। দি হেডমাস্টার এন্ড চেয়ারম্যান ইজ কামিং হবে, এটা মনে রাখবা যে যদি এই এন্ড এর পরে যদি দি না থাকে, শুধুমাত্র ওই একই ব্যক্তি বস্তু বোঝায়। যেমন দেখো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধারে উনি প্রধানমন্ত্রী, উনি হচ্ছে আওয়ামী লীগের আহ সভাপতি, উনি হচ্ছে মানে একই ব্যক্তি, অনেকগুলা মানে গুণের অধিকারী, তখন হবে ইজ। কিন্তু আমি যদি বলি দি প্রাইম মিনিস্টার অ্যান্ড দি কি কয় এটা, আরে প্রেসিডেন্ট। রাষ্ট্রপতির ইংরেজি মনে আসতেছে না প্রেসিডেন্ট এখন। প্রেসিডেন্ট প্রেসিডেন্ট, হ্যাঁ হ্যাঁ। প্রেসিডেন্ট। আচ্ছা প্রেসিডেন্ট। আচ্ছা, ওকে ওকে। মানে মাঝে মাঝে এমন সহজ জিনিস মনে থাকে না, যে দি প্রাইম মিনিস্টার অ্যান্ড দি প্রেসিডেন্ট যখন বলবে, তখন এখানে হবে আর কামিং, কারণ দুইটার আগেই। বোঝা গেছে কথা? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, নাফিজা নাকি নামটা কি একটু দেখি, ও বলো তো একটু, কি নাম? নাফিজা, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ স্যার। বলো কি বলো, আমি বলবো? কি বললাম এটা বলো। মানে এই রুলটা বলো, তুমি কি বুঝছো? ও রুল,
হুম স্যার, আমি এটা বুঝি, দুটি সিঙ্গুলার নাউন যদি একই বস্তু বা ব্যক্তিকে বোঝায় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। হ্যাঁ, এখানে হেডমাস্টার এন্ড চেয়ারম্যান একজন ব্যক্তিকেই ইঙ্গিত করা হয়েছে, সেজন্য এখানে ভার্বটা ইজ হয়েছে, সিঙ্গুলার হয়েছে আর যদি ভার্বটা আর কি। আলাদা, যদি এখানে আলাদা যদি হইতো তাহলে প্লুরাল হইতো। যদি এখানে এইভাবে হইতো যে দ্য হেডমাস্টার এন্ড দ্য চেয়ারম্যান আর কামিং হইতো। আচ্ছা, এই স্কিনের উপরে কেউ কি এই কালারটা করছো? হ্যাঁ। না, আর কি তোমার বলতেছি না, স্কিনের উপরে এটা করছে কি? ও, আমি করছি। ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো, স্যার, আমারটা কি তো হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। ওকে, তো আমরা এই পর্যন্ত বুঝলাম। এখন পাপ্পু, এই রুলসটা আবার বলো তো। ভাই এই 9 রুলস। আট আট। ভাই 8 নাম্বার। হ্যাঁ, হ্যাঁ, ওই যে যদি একটু আগে বললে নাফিজা। যদি সাবজেক্ট যারা হচ্ছে যদি একই ব্যক্তিকে বোঝানো হয় তাহলে তাহলে হবে সিঙ্গুলার, আর যদি আলাদা আলাদা ব্যক্তিকে বোঝানো হয় তাহলে সেটা প্লুরাল হবে। এই এই রুলস আছে এখানে? হাই হাই। ওকে ওকে, মানে এটাই আর কি, আট নয় আমি যেটা বললাম একবারে বলে দিলাম। 9 নম্বর এরা আলাদা করে বলছে যে, দেখো, দি হেডমাস্টার একটা লোক, দি চেয়ারম্যান আর একটা লোক। এই কারণে হয়েছে ভার প্লুরাল। আর যখন এই দিটা থাকবে না, এটা বাদ হবে, শুধু দি হেডমাস্টার এন্ড চেয়ারম্যান থাকবে, তখন হবে ভার সিঙ্গুলার। বোঝা গেছে? জি জি। ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ওই যে নাফিজা না, আমি আগের আগে একটা আর কি, আমাদের আগের মনে হচ্ছে যে গত বছর এরকম একটা মেয়ে আর কি আমাদের ব্যাচে ছিল। তো আর কি ওর কণ্ঠের মতো, আমি যদিও জানি না আমাদের কোনো স্যার, ব্যাচে ছিল আমার, কিনা। শোনেন স্যার, আমি ফার্স্ট, হ্যাঁ, আমি কখনো অনলাইনে ক্লাস করি নাই, এটাই ফার্স্ট, সেজন্য আমার প্রথম 1 থেকে 5টা রুলস আমি পাই নাই, কারণ আমি জুম মিটিংটা ডাউনলোড দিয়ে এটা তারপরে চালু করছি। হুম। ওকে ওকে, আমি হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমি আবার রিপিট করবো, সমস্যা নাই। ওকে, আমি না এরকম কণ্ঠের, আমার নামটা মনে আসতেছে না, মানে সবার নাম তো অবশ্য মনেও থাকে না। তো এরকম মনে হইতেছে এই কণ্ঠের সাথে আমি পরিচিত, তাই আর কি। আচ্ছা, যাই হোক, হ্যাঁ। দুই বা ততোধিক। আচ্ছা, ওকে, দুই বা হ্যাঁ ততোধিক স্যার, আরেকটা সিঙ্গুলার। কথা। হ্যাঁ, আরেকটা হ্যাঁ হ্যাঁ, কথা, ওই যে তানহা ইসলাম যে, ওইটা ফেসবুক আইডিটা আমার। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আমি বলতেছিলাম, দেখো, রুল 10, দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট যদি অর নর এইদার ডট ডট অর নেইদার ডট ডট নর দ্বারা যুক্ত হয় তবে ভার্বটি সিঙ্গুলার হয়। এখন কি? মানে বলো কোনগুলা থাকলে ভার্ব সিঙ্গুলার হয়? নর, or, neither dot dot or, neither dot dot nor, either dot dot or, এগুলো আচ্ছা, থাকলে তোমরা সিঙ্গুলার। এটা আর একভাবে মনে রাখতে পারো, সেটা হচ্ছে, না থাকে এইভাবে মনে রাখো, যে হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট যদি হয়, দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট যদি অর দ্বারা, নর দ্বারা, নেইদার দ্বারা, বা নেইদার ডট ডট অর, নেইদার ডট ডট নর দ্বারা যুক্ত হয় তবে ভার্বটি সিঙ্গুলার হয়। ঠিক আছে, যেমন দেখো, হি অর হিজ ফ্রেন্ড ইজ প্রেজেন্ট, দেখো এখানে যুক্ত আছে কি দ্বারা? অর দ্বারা। তাহলে ভার্ব হবে কি বলতো? ইজ। তাই না? যেহেতু রুলসে বলতেছে। যদি আমরা পরেরটা দেখি, হি অর হিজ ফ্রেন্ড, তাহলে কি ভার্ব হবে কি সিঙ্গুলার, তাহলে হবে ইজ। জেনারেল আসবে না এটা বোধহয়। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে, আর এখানে আরেকটু ক্লিয়ার করি আমার একটু। আচ্ছা, দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, এগুলা থাকলে। আর যদি ভার্ব যদি হয় প্লুরাল তাইলে হবে, প্লুরাল সাবজেক্ট যদি হয় তাইলে ভার্ব হবে প্লুরাল। বুঝছো? জি বুঝছি। ভাইয়া। মানে প্লুরাল সাবজেক্টের শেষে যদি মানে থাকে, সেটা হবে, মানে তোমার একটা আর একটা সহজ নিয়ম বুঝাই দিই, মানে অর যুক্ত বা যেই থাকুক এই শেষেরটা, আমি ওই যে একটু আগে বললাম না, প্রথমে যা থাকুক বাদ দিয়ে দিব, মনে আছে নাকি? জি ভাইয়া। জি ভাই, মনে জি আছে। ভাইয়া। ওই প্রথমে বাদ দিয়ে দাও। এখানে ছিল কি হিজ ফ্রেন্ড, হিজ ফ্রেন্ডের পর কি বসে? আর হিজ ফ্রেন্ডের পর হিজ বসে না? জি ভাইয়া। হ্যাঁ। এইটাই তাহলে কি is একদম কমন সেন্সের বিষয়। আর এইটাও দেখো, শেষে বললাম প্রথমে রাজ ডাস্টবিনে ফেলে দিব, পরে কি আছে? হিজ ব্রাদার্স, ব্রাদার্স এর জন্য কি হয়? ব্রাদার্স। হ্যাভ। হ্যাঁ।
ব্রাদার্স ভাইয়া এর জন্য হ্যাভ হয় না? প্লুরাল হয় আচ্ছা, এগুলা ব্রাদার্স। কি মনে ওকে, হইতেছে? কি এক মনে হইতেছে? কোনটা? তো দুইটাই। হ্যাঁ, আগেরটাই দেন, স্যার, আগেরটাই। এখানে হ্যাপটা কোথা থেকে আসলো এটাই বুঝি নাই, এখানে হ্যাপটা কেন আসলো? আচ্ছা, কারণ কোশ্চেনে থাকবে কোশ্চেনে ভার্ব। ক খ গ ঘ থাকবে, হ্যাঁ। কোশ্চেনে এরকম থাকবে, এখানে কোশ্চেনে থাকবে হি অর হিজ ব্রাদার্স ডান দিস ওয়ার্ক, হি অর হিজ ব্রাদার্স হ্যাজ ডান দিস ওয়ার্ক। গতে থাকবে হি অর হিজ ব্রাদার্স হ্যাভ ডান দিস ওয়ার্ক, ঘতে থাকবে নান। তুমি তখন দেখবা তোমার ক্রাইটেরিয়ার সাথে রুলস এর সাথে কোনটা মিলতেছে। তুমি দেখো মিলতেছে, হ্যাভ এর সাথে ডান মিলতেছে, কারণ আমি বললাম অর যুক্ত প্রথমে যা থাকবে সেটা বাদ দিয়ে দিব, দিয়ে পরে যেটা থাকবে সেই অনুযায়ী ভার বসাবো। এখন পরে তুমি যদি মিলাও ওই অপশন টেস্ট করো, তাহলে শুধুমাত্র এই হ্যাভ এর সাথেই মিলবে, হ্যাভ ডান দিস ওয়ার্ক। বোঝা গেছে? আচ্ছা ভাইয়া, আগের হ্যাঁ, রুলসটা আর বুঝতে একবার পারছি। যাবেন?